আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তাই নিয়ে আসলাম আপনাদের খুবই পছন্দের এবং খুবই জনপ্রিয় একটি রেসিপি, চটপটি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলাম। এই যে দেখুন, এখানে আমি 2 কাপ ডাবলি এখন আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। চটপটিটা পছন্দ করে না এমন কোনো মানুষ, ছোট বড় অধিকাংশ মানুষ এই চটপটি খুবই পছন্দ করে। তাই অনেকদিন ধরে ভাবছিলাম যে চটপটির রেসিপিটা আপনাদের দেখাবো। আমরা আসলে ঠিক ঘরে যেভাবে খাই, যেভাবে আমাদের খাওয়া হয়, ঠিক ওইভাবেই আমি আপনাদের এই রেসিপিটা আমি দেখাবো। তো আমার ছেলে খুব পছন্দ করে। আমি জানি বাইরের মতো অতটা ভালো হইব না, তারপরও আমার ছেলের কাছে ভালো লাগে, সেজন্য আমি আপনাদের এই চটপটের রেসিপিটা দেখালাম। যে আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখবেন। আর এই ডাবলিটা সারা রাত্রে ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়। সারা রাত যদি ভিজায় তাহলে খুব ভালো হয়। আর যদি একেবারে যাদের সময় খুব কম, চটপটি খেতে ইচ্ছে করতেছে, তাহলে কি করবেন, গরম পানিতে ভিজায়া 2 ঘন্টা ভিজায় রেখে তারপরে চটপটিটা সিদ্ধ করে আপনারা করতে পারেন। তো এখন আমি এটা ভিজায় রাখবো সারা রাতের জন্য, তারপরে পরবর্তীতে আমি আপনাদের দেখাবো কিভাবে কি করবো আমরা। 12 sleepless hours later. এই যে দেখুন, সারা রাত ভিজানোর পরে ডাবলিটা ঠিক এই অবস্থা, ফুলে একবারে ডবল হয়ে গেছে। তো যখন এরকম হয়ে যাব তখন ঠিক আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ঠিক এতটুকু পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি এটা সিদ্ধ হতে বসাবো। এখন এটা সিদ্ধ হতে যতক্ষণ, আমি এটাতে আর বেশি কোনো কিছু দিব না, জাস্ট একটু লবণ দিয়ে দিব। 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। যদি আপনাদের প্রয়োজন মতো যদি আরো লাগে তাহলে দিবেন, আর কিছু দিব না। এখন এটা সিদ্ধ হতে যতক্ষণ, তারপরে আমি আপনাদের দেখাবো যে আমরা ঠিক কিভাবে সহজভাবে বানায় খাই। আমরা ঠিক যেভাবে বানাই খাই ঠিক ওইভাবে আমি আপনাদের দেখাবো। আমি এখানে বাইরের মতো করতে যাবো না, অত বিশেষ কিছুই আপনাদের করে দেখাবো না। ঠিক আমরা যেভাবে খাই ঠিক ওইভাবে আপনাদের দেখাবো। এখন আপনাদের যদি ভালো লাগে তাহলে খেয়ে দেখবেন। সিদ্ধ হওয়ার পরে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা বানাই। এই যে দেখুন, ডাবলিটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এই ডাবলিতে বেশি কিছুই দিইনি, শুধু লবণ দিয়ে একটু সিদ্ধ করেছি। দেখুন ডাবলিটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, দেখছেন? ডাবলিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চটপটিটা খুব সহজভাবে বানিয়ে নেব। এখন আমি আপনাদের দেখাবো চটপটিটা বানানো। ঠিক আমরা যেভাবে আসলে খাই ওইভাবে আমি বানায় দেখাবো আপনাদের। আমি চটপটিটা বানানোর জন্য একটা সিদ্ধ আলু কুচি করে নিয়েছি, আর একটা সিদ্ধ ডিম নিয়েছি, আর এখানে কিছুটা একটা পেঁয়াজ, আর কিছুটা কাঁচামরিচ, আর 2 টুকরো লেবু। এগুলো দিয়ে আমি এখন বানাবো। আর আমি মশলাটা আমি ঘরেই করে নিই। আর আমার এই মশলাটা একেবারেই মনে করেন সহজ। ওই যে জিরা, তারপরে ধনিয়া, তারপরে শুকনো মরিচ, টালি, তারপরে আবার ওই যে ব্লেন্ডার করো, এগুলি কোনো ঝামেলা নেই। তো আমি কি করি, যে ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়াটা একটু শুকনা ভাবে টেলে নিই। তো টেলে তারপর চটপটির মশলাটা আমি বানাই ওইভাবে, কারণ আমার কাছে মনে হয় এইভাবে সহজ। তো এখন আমি দিয়ে দিলাম কিছুটা আলু সিদ্ধ। দেখুন আমার চটপটির মশলাটা আমি এখানে ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া সম পরিমাণে, তবে ধনিয়ার গুঁড়াটা একটু বেশি, 2 চামচ যদি ধনিয়ার গুঁড়া হয়, 1 চামচ মরিচের গুঁড়া, ওটা আপনারা ঝাল বুঝে আসলে
ঝাল বেশি খেতে চাইলে একটু বেশি দিতে পারেন, সমস্যা নেই। তো এইভাবে করে দেখবেন যে আসলে আপনাদের কেমন লাগে। আমার মনে হয় মানে তেমন একটা খারাপ লাগবো না। তো দেখেন আপনারা খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি দিয়ে দিলাম 1 চা চামচ চটপটি মশলা। আমার ছেলে আবার এই যে কাঁচামরিচটা খায় না, কাঁচামরিচটা খায় না এই কারণে মানে এই মশলাটা একটু বেশি দিই, কারণ এই মশলাটা ঝাল একটু খায় ও, আবার কাঁচামরিচের ঝালটা খেতে চায় না, এই কারণে এই মশলাটা একটু বেশি দিয়ে আমি আরো বানাই দিই। তারপরে দিয়ে দিলাম লেবু। আমি আবার এই যে কি করি মানে ওই যে আবার তেঁতুল দিয়ে আবার টক বানাও, তো এত ঝামেলা আসলে। তেঁতুলের টক বানাও, ফুচকা বানাও, আবার মশলা বানাও, চটপটি, তো এত কিছু চিন্তা। সবাই বলে কি খুব সহজভাবে ঘরে মানে করে খাওয়া যায়, আসলে এটা ভুল। সহজভাবে কোনো কিছুই করা যায় না, সব কিছুই করতে গেলে উপকরণ লাগে, উপকরণ ছাড়া সহজভাবে কোনো কিছু খাওয়া যায় না। কম আর বেশি আর স্বাদে হয়তো বা হেরফের হয়, তো আমার কাছে মনে হয় না কোনোটাই সহজ। তো এই কারণে আমি বলবো না যে সহজ, তবে এইভাবে খেয়ে দেখতে পারেন। কিন্তু আমার কাছে এইভাবে একটু সহজ মনে এই কারণে যে তেঁতুলটা টকটা করতে হইলো না, তারপরে ফুচকা বানাইতে হইলো না, তারপর মশলা মনে করেন আলাদাভাবে ব্লেন্ডার করে আবার গুঁড়াও করতে হইলো না। কিছু ছাড়া যদি চটপটির একটু স্বাদ পাওয়া যায় তো ক্ষতি কি, খেয়ে দেখি কেমন লাগে। আর টকটা তো মনে করেন এটা পরিমাপের কিছু না, এটা আপনারা যেরকম টক খাবেন ঠিক ওরকমই দিবেন। আর মশলাটাও এটা আপনাদের উপর, আপনারা মশলাটা আসলে কিরকম খেতে চান ওরকম টেস্ট বুঝে আপনারা দিবেন। টেস্টটা একটু চেক করে দেখবেন কিরকম হইলো স্বাদটা, ওটা বুঝে আপনারা পাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা ঠিক যেভাবে আমার ছেলেকে যেভাবে পছন্দ করে ঠিক ওইভাবেই আমি আপনাদের দেখালাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো কাঁচামরিচ খায় না এই কারণে আমি আর কাঁচামরিচটা দিলাম না। তারপরে দিয়ে দিলাম একটু সিদ্ধ ডিম। এখন আপনাদের একটু দেখানোর জন্য আমি 2-1টা কাঁচামরিচ একটু দিয়ে দিলাম, যদি আমার ছেলে খাবেন না এটা। তারপর একটু দিয়ে দিলাম একটু পরিবেশনের জন্য। দেখেন চটপটিটা কি মানে কোনো অংশে মনে হইতেছে যে এটা চটপটি না, মানে চটপটি মনে হইতেছে না এরকম কোনো কিছু। আপনারা প্লিজ দয়া করে মানে আমরা যেভাবে খাই এইভাবে একটু করে খাওয়া দেখেন, যদি ভালো না লাগে তাহলে ওটা আপনাদের ব্যাপার। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমার মানে চ্যানেলে এইরকমই সব কিছু রেসিপি পাবেন যা ঘরে থাকে, যা সহজভাবে আমি করি, যেভাবে আমি করি আসলে ঘরে যেভাবে কাজগুলো ঠিক ওইভাবেই আমি আপনাদের দেখাবো। আমি আর এদিকে স্পেশালভাবে কোনো কিছু করে দেখাবো না, আপনাদের স্পেশাল কোনো কিছু পাইবেন না, এরকমই পাইবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য আরো বেশি বেশি দোয়া করবেন। আর এই চটপটিটা যদি আপনাদের খেয়ে ভালো লাগে তো অবশ্যই আমাকে দোয়া করবেন। আর বেশি বেশি আরো যাতে আমি আপনাদের এরকম সহজ রেসিপি দিতে পারি, আপনারা আমার পাশে থাকবেন। আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। এই যে দেখুন হয়ে গেল আমার মজার চটপটি। তো এখন আমার ছেলেকে আমি দিব, ও খাবে। দেখুন ও কি বলে, আপনারা দেখুন ও খেয়ে কি বলে। নাফিস খাও, দেখো কেমন হয়েছে। আর দেখুন আমার মেয়ে কিভাবে চটপটির মশলা খাচ্ছে, ও শুধুই চটপটির মশলা খেয়ে ফেলেছে। এটা তো দেখুন মশলাটা কিভাবে খেয়ে ফেলছে আমার মেয়ে, বেশি কিছুই কিন্তু করে নেই মশলাটা,
শুধু একটু ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়োটা ঢেলে নিয়েছি। অনেক মজা হয়েছে, পুরো বাইরের একটা ফিল, প্রচুর মজা। সত্যি অনেক মজা হয়েছে। দেখুন তো আপনারা এইভাবেই সহজভাবে বানিয়ে দেখবেন আপনাদের কেমন লাগে। আশা করি এটা আপনাদের অনেক সহজ মনে হবে, কারণ আমার মনে হয় অতটা কঠিনভাবে আমি কিছু করি নাই। আমি ফুচকাও বানাই দিই, কিন্তু আজকে করিনি। এইভাবেই আমি সহজভাবে করে ফেলাই। যখন মানে খুব বেশি ওদের খেতে ইচ্ছে করে তো ওইভাবেই আমি করে ফেলাই। আবার যখন হাতে একটু সময় থাকে তখন আমি ফুচকাও বানাই, তো ওইটাও আমি আপনাদের একদিন দেখাবো। তো আপনারা আমার ছেলে মেয়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আর এরকম সহজ বলবো না, আসলে সহজ না, মানে আমরা ঠিক যেভাবে খাই সেভাবে যেন আপনাদের দেখাতে পারি, এটাই আপনাদের কাছে আমার কাম্য। তো আল্লাহ হাফেজ। হেসেই পেরোতে পারি অনেক অনেক অতল, তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল। কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই